আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। উইকলি অ্যানালাইসিসে সবাইকে স্বাগতম। তো শুরুতে একটা কাজ করি, আগের যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো দিয়ে দিয়েছিলাম এগুলো একটু ক্লিয়ার করে দিই। আমি লাস্ট ভিডিওর মধ্যে উইকলি অ্যানালাইসিসের ভিতরে কতগুলো লেভেল দিছিলাম সাপ্লাইয়ের জন্য, দুইটা মনে আছে? ওইটারেও ওয়ার্ক করছে, এইটারেও ওয়ার্ক করছে, সেইভাবে ওয়ার্ক করছে। আর আমার যে, তবে একটা সমস্যা হইতেছে এখানে, যে আমার যে ডিমান্ডের টার্গেট ছিল, এই যে মার্কেটটা, এই যে হিউজ সেল আসতেছিল, হ্যাঁ, গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমি একটা কথা বলছিলাম যে আমার মেইনলি টার্গেট হচ্ছে এই ডিমান্ড পর্যন্ত। কারণ মার্কেট যে এই যে হরণতরণ করছে, এই পুরা হরণতরণের পিছনে এই জায়গাতেই ঘটনা ছিল। কারণ আমি এখান থেকে সেল করতেছিলাম, আর মার্কেট এখান থেকে পুরাপুরি একটা ব্রেকআউট দিয়া রিট্রেস কইরা পরে পুরা ঘটনা ঘটাইছে, ঠিক আছে? এখানে যতগুলা ডিমান্ড রাখছিলাম সবগুলারে মার্কেট 100% ওয়ার্ক করছে, বাট আমার যেই এক্সপেকটেশন ছিল এই ডিমান্ড পর্যন্ত, মার্কেট কিন্তু ওইটা ফিল করে নাই। ওইটা ফিল না করে মার্কেট ডিরেক্টলি এইখানে ওর একটা স্ট্রাকচারাল শিফটিং দেখায় দিছে, ঠিক আছে? সো এটা একটু আমার জন্য না খুশি হওয়ার মতো বিষয় বলতে পারি। বাট এমনিতে যতগুলো লেভেল দিয়েছিলাম যা যা ছিল সবগুলো 100% ওয়ার্ক করছে, ঠিক আছে? যারা এগুলা ধরতে পারছে ওরা 1-2 হাজার পিপস জাস্ট মুয়ার মতো খাইছে আর কি, মানে পুরা মার্কেটে খাইয়া দিছে বললেই চলে বাংলা ভাষায়। সো অনেকে আবার ভাবতেছে যে ভাই উইকলি অ্যানালাইসিস এত তাড়াতাড়ি কেমনে দিতেছেন, সবসময় তো একদম রাত্রে দিতেন মার্কেট ওপেন হওয়ার আগে আগে। কারণ হইতেছে আমি ভিডিও তেমন একটা বানাইতে পারতেছি না, ইচ্ছা আছে আগামীকালকে যদি পারি সম্ভব হয় বড় চ্যানেল একটা ভিডিও বানাবো। সো উইকলি অ্যানালাইসিসটা আজকে দিয়ে রাখতেছি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। তবে মার্কেটের ভিতরে নতুন কিছু পরিবর্তন আসছে, তবু এখানে কিছু ডিসিশনাল বিষয় আছে। যদিও আমি আগের থেকে কিছু হরিজন্টাল আর সাপ্লাই নিয়ে বসে আছি খাপ্পাইতে, এখানে যেমন দুইটা সাপ্লাই নিয়ে খাপ্পাইতে বসেছিলাম এখনও, আর ডিমান্ড নিয়ে খাপ্পাইতে বসেছিলাম, এখনও কিছু সাপ্লাই আর ডিমান্ড নিয়ে খাপ্পাইতে বসে আছি মার্কেটের ভিতরে। এই সপ্তাহে আবার নতুন কিছু টার্গেট আমার সাথে অ্যাড হইব, তবে তার আগে আমি একটা কাজ করি। আমার এখানে প্রিভিয়াস কিছু ডেটা আমার এখানে মুছা ফেলতে হবে, ঠিক আছে? যেমন এই ডেটাগুলো আমার পুরোপুরি এখন ক্লিয়ার করে দিতে হইব। সো আমি এই ডেটাগুলো একটু একটু ক্লিয়ার করে দিই। সরি, একটু বেশি এদিক ওদিক হইতে পারে। আমি তার আগে একটা কাজ করি, এইভাবে জাস্ট নিয়ে এই এটুক পর্যন্ত ক্লিয়ার করি আগে। হ্যাঁ, ঠিক আছে। এই দুইটাও দরকার নাই, এই দুইটাও রেখে দিই ক্লিয়ার করে। এটাও দরকার নাই, এটাও দরকার নাই। সরি, আমি আগের থেকে ক্লিয়ার করতে ভুলে গেছি, বা সময় হয়ে ওঠে নাই যে ক্লিয়ার করবো, দুঃখিত এটার জন্য। সো আমি এইটারে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এখন এই ডেটাটা কেন রাখলাম? কারণ এই ডেটা রাখার কাহিনীতেছে, এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। এটা কি আমার এক্সপেকটেশন, এটার আমি ছাড়বো না, এটার আমি ধরে রাখবো। কারণ এটা হইতেছে আমার এমন একটা জিনিস যেটার পরে মার্কেট রিজেক্ট করে ডিসাইড করবো যে আমি কি আরও মুভ দিমো উপরের দিকে, নাকি আমি এইখানে একটা স্টেক তৈরি করতে চাইতেছি, এই হ্যান ত্যান বিষয়গুলো আর কি, ঠিক আছে? ওকে। আর এর নিচে যে ডিমান্ডগুলো আছে, আদৌ কোনো পসিবিলিটি নাই, বাট ডিমান্ড অনেক অনেক নিচে নিচে ডিমান্ডগুলো, ঠিক আছে? যেমন এইখানে একটা আছে, এইখানে একটা আছে বেস লেভেল, এইখানে একটা আছে। সো এইগুলো না দিলেও চলবো আপাতত, কারণ মার্কেট ওই সিচুয়েশনে নাই। যদি থাকে তাহলে দেখা যাবো, কিন্তু আপাতত আমার মেইন এক্সপেকটেশন হচ্ছে এই ডিমান্ডটা, বাট এটারে ফুলফিল করে নাই মার্কেট, ঠিক আছে? তার আগে একটা কাজ করি, আমি একটু মান্থলি টাইম ফ্রেম থেকে ঘুরে আসি, সবগুলা বিষয় একটু দেখা দরকার আছে এখানে। ওকে, মান্থলিতে মার্কেট অলরেডি এখান থেকে একটা রিজেক্ট করতেছে। আমি একটু হাইট করলে আমার যে এক্সপেকটেশন ছিল না, সেই এক্সপেকটেশন ছিল হচ্ছে এই মান্থলি ক্যান্ডেলের এই দিকে, মেবি এইদিকেই, মেবি, হ্যাঁ এইদিকে, ঠিক আছে? সো এইদিকে, বাট মার্কেটটা অনেকটা, আর এটা পাশাপাশি হচ্ছে কি একটা গ্যাপ লেভেলের মধ্যে পড়ে। প্লাস এখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনও ছিল, যেটাতে আমার অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল, মানে এর পুরোটা হচ্ছে একটা রেঞ্জ। বাট ওই রেঞ্জের মধ্যে না আইসা মার্কেট রিজেক্ট করছে, ওই রেঞ্জে না আইসা মার্কেট রিজেক্ট করছে। সো ওই রিজেক্টের পিছে কি কোনো শোল্ডার, কিউএম, ফ্লিপ এমন কোনো ঘটনা আছে কিনা, সেইটা আমরা দেখতে গেলে একটু ডেলি টাইম ফ্রেমে যাই। এবার একটু দেখি তো আছে কিনা এমন কোনো ঘটনা। না, ডেলি টাইম ফ্রেম থেকে না, H4 থেকে দেখতে হইব। H4 দিকে আসলাম, একটু স্লো আছে যদিও নেটটা আমার। ওকে, ডেলিতে আসার পরে এই দিক থেকে মার্কেট পুরো মুভ করছে। সো ওর মেইন বেস হচ্ছে এইটা, এই ব্রেকআউটের পরে মার্কেট পুল ব্যাক নিয়ে এই, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মার্কেট এই যে ডিমান্ডটা ছিল, এই ডিমান্ডটা হচ্ছে কি ওর এই সুইংয়ের ফ্লিপ, ঠিক আছে? সো এটার থেকে যায়, ঠিক আছে, যাইতে পারে, এটা থেকে যাওয়ার মতো অ্যাবিলিটি রাখে। মানে পুরা, এটা কেন বলতেছি, এটা কিন্তু একটা ডিরেকশনাল রিভার্স,
এটার থেকে যেটা ঘটছে এটা কিন্তু একটা ডিরেকশনাল রিভার্স, এটা কিন্তু পুরো ডাইরেকশন দেওয়ার মতো একটা রিভার্স, এটা বুঝতে হইব। এমন রিভার্স যে পরবর্তী টপ লেভেল পর্যন্ত যাইতে পারে ওই রিভার্স দিয়া। অ্যান্ড ওই রিভার্সটে পুরাপুরি মার্কেট কীভাবে রেসপেক্টও করছে। সো বুঝতে হইব এটা একটা ডাইরেকশনাল রিভার্স, বাট এই এক্সপেকটেশনটা ফুল করা দরকার ছিল। আচ্ছা ব্যাপার না, যদিও মার্কেট যা করছে। তবে এবার আমরা একটা মান্থলি ক্যান্ডেলটা দেখছি, উইকলিটা দেখি একটা নজর। ওকে, উইকলিতে যদি আমরা আসি, আমার এক্সপেকটেশন কোথায় ছিল? আমার এক্সপেকটেশন ছিল এই যে রেড কালার ক্যান্ডেল ক্লোজিং, এই রেড কালার ক্যান্ডেলের ক্লোজিংয়ের এই দিকে এই যে রিজেক্টটা হয়েছে, এই রিজেক্ট কিন্তু ওর ক্যান্ডেলের ভিতর থেকে রিজেক্ট হয়েছে। বাট এই ক্যান্ডেলের বটম থেকে যেখানে ওপেন হয়েছে, যেখানে ক্লোজ হয়েছে, ওই লেভেল থেকে যদি এই রিজেক্টটা মারতো, তাহলে মার্কেটের 100% টার্গেট কে? মার্কেটের 100% টার্গেট হইতেছে এই লিকুইডিটির এখানে যে লাস্ট যেই ফ্লিপ থাকতে পারে, দেন হচ্ছে ওর লাস্ট যে ডিমান্ড সাপ্লাই থাকতে পারে ওইটা, ঠিক আছে। বাট ওইটা কিন্তু মার্কেট করে নাই। মার্কেটে এখন একটা কনফিউশন রেখে গেছে, এমন হইতে পারে মার্কেট আরেকবার রিভার্স করে নিচের দিকে আসতে পারে, এরকম একটা ঘটনা রেখে গেছে এটাতে মিস কইরা, ঠিক আছে। যে প্রপার যে জিনিসটা দরকার ছিল সেটা করে নাই। কিন্তু আমরা যদি আবার এসবি আর আরবিএসে ফলো করি, হ্যাঁ, তাইলে আবার একটা ঘটনা ঘটাইছে। মার্কেট দেখেন ওরে রেসপেক্ট করে গেছে, এখন আবার মার্কেট ওরে রেসপেক্ট করে গেছে। সো একটা কন্ডিশন ফুলফিল করলেও অল টাইম হাইয়ের ক্ষেত্রে মার্কেট মাঝে মধ্যে সেই জিনিসটা দরকার হয়, সেটা কিন্তু মার্কেট এখানে করে নাই আমার হিসাবে, ঠিক আছে। সো আমি এটা আমার যে এক্সপেকটেশন আছে গত সপ্তাহে রাখছিলাম, সেটা আমি এই জন্য খাটি নাই, ড্র করে রাইখা দিছি। ওকে, এখন আমার কথা হইতেছে, এখন আমরা কী করবো তাইলে? আমগর হইতেছে মার্কেটের স্রোতের সাথে গাও বাসানো একটা কথা আছে না, স্রোতের সাথে গা বাসানো একদম ওইভাবে বাসাইতে হবে, ঠিক আছে। সো এখন যেহেতু এখান থেকে রিটার্ন করছে, আমরা রিটার্ন করতে থাকি, কয়টা ডিমান্ড তৈরি করে ওই ডিমান্ডগুলো সহ আমরা পুশ করতে থাকবো। সাপ্লাই কে আছে একটার পর একটা সাপ্লাই টার্গেট করে। বাট যখন মার্কেট একটা স্ট্রাকচারাল শিফটিং পামো, তখন আবার আমরা এই যেমন সাপ্লাই খুঁজতেছি, তখন আবার ডিমান্ডগুলো খোঁজা শুরু করবো। নিচের দিকে ক্যাটা ডিমান্ড আছে, আর রিসেন্ট কারে সাপ্লাই তৈরি করে মার্কেট রিজেক্ট করতে চাইতেছে, ঠিক আছে। স্রোতের সাথে গা বাসানি যারে কয়, এটা হইতেছে কারেন্ট মার্কেট নিয়ে কাজ করা, আর কারেন্ট মার্কেট নিয়ে কাজ করার মজাটাই অন্যরকম। তো আমি একটু এবার ডেলি টাইম ফ্রেমে যাই। ডেলি টাইম ফ্রেমে আসলে পুরো খেলাটাই এখানে চেঞ্জ হয়ে গেছে। আমার যে মেইন যে আমার টার্গেটেড লেভেল, সেটা হচ্ছে এই দিকে, যেটাতে ফুলফিল মার্কেট করে নাই। মার্কেট এই ফ্লিপ থেকে পুরা মুভ করছে। যদি এটা করতে পারে, এতটুকু অ্যাবিলিটি এই 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 জোনটার আছে, বাট আমি সন্তুষ্ট না, ঠিক আছে, আমি সন্তুষ্ট না। আমি এই জায়গা পর্যন্ত যদি আসতো তাহলে আমি সন্তুষ্ট ছিলাম। ওকে, এখন বর্তমানে যে কন্ডিশন মার্কেট করতেছে, মার্কেট কিন্তু একটা কন্ডিশনে দাঁড়াইছে বর্তমানে, ঠিক আছে। এই যে এই জিনিসটা যদি খেয়াল করি, এই সিম্পল একটা দায়িক দিতেছি, দায়িকটা একটু খেয়াল করতে হবে। এখন এই যে দায়িকটা, ঠিক আছে, দিলাম, এইটা হইতাছে আর এমন একটা এরিয়া যেখানে মার্কেট এখন ডিসিশন নিব, ঠিক আছে। এই যে এইখান থেকে পুরা এই যে ক্যান্ডেল ক্লোজিং এইখানে, তারপরের ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে এইখানে, ঠিক আছে। এই দুই ক্যান্ডেল ক্লোজিংয়ের পর ওকে, যা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে দুইটা ক্লোজিং, এই যে একটা ক্লোজিং, দুইটা ক্লোজিং, ঠিক আছে। এই ক্লোজিং মানে কি? ওর এই পুরা সুইংয়ের রিভার্সটা হচ্ছে এই জায়গা থেকে হয়েছে, ঠিক আছে। দেন এই রিভার্সটা হওয়ার পরে মার্কেট কী করছে? আরেকবার ব্যাক করছে এদিকে। কই থেকে ব্যাক করছে? এই ক্লোজিং, ঠিক আছে, এই ক্লোজিংয়ের পরে এই যে এক সিঙ্গেল ক্লোজিং, এটা ক্লোজিং, দেন এই ক্লোজিং, এই ক্লোজিংয়ের পরে এখান থেকে ব্যাক করছে কোন দিকে? একটু একটু ফাস্ট ড্র করছি, আর একটু এই যে এইখান থেকে এই ক্লোজিং, এই ক্লোজিং, এই ক্লোজিং, ঠিক আছে। এই ক্লোজিংয়ের পরে মার্কেট রিভার্স করছে কোথায়? আবার জোনের ভিতরে। কার জোনের ভিতরে? এই যে মেন রিভার্স করছে ওই রিভার্সের জোনের ভিতরে। সো এইটা যে একটা টাইপ তৈরি করছে মার্কেট, এইটা হইতেছে আমার নজরে একটা রিভার্সাল টাইপ, ঠিক আছে, একটা রিভার্সাল টাইপ, ঠিক আছে। এটা অনেকটা কীরকম? এটা হইতেছে অনেকটা এরকম যে এইখান থেকে এসে যে মার্কেট পুরা পুশ করছে, এই পুশের পরে কোনো না কোনোভাবে মার্কেট এই যে লেভেলটা, এইটা ওর রেঞ্জের ভিতরে ঢুকছে, পুরা পুশ দিছে তারপরে, তাই না? সেম অনেকটা ধরতে পারেন এটার মতোই এই পুশটা, ঠিক আছে। সো এইটা বটমের দিক থেকেও একটা রিভার্স তৈরি করতেছে এখন, দেন হচ্ছে পুশটাও পাইছে অলরেডি, ঠিক আছে। কিন্তু এই পুশের কন্ডিশনটা এখন কী হয়েছে? এই পুশের কন্ডিশন হয়েছে যে লাস্ট যে এইখান থেকে এইখান পর্যন্ত এরিয়া, এইটা হয়ে গেছে ওর এখন ডিসিশন। কারণ এইটা হইতেছে ওর রিসেন্ট মার্কেট অনুসারে একটা সাপ্লাই লেভেল, যেখান থেকে লাস্ট সেলিং আসছিল ওর। এখানে কিন্তু ওর আর কোনো সেলিং নাই, ঠিক আছে। যদিও এখানে একটা সেলিং এরিয়া ছিল, আমি আমার যে ড্র করছিলাম
সেটা যাইতে যাইতে এইখানে একটা ছিল সেটারে ফিল করছে, এইখানে একটা ছিল সেইটারও ফিল করছে, কিন্তু এই যে রিটার্ন করছে এই রিটার্ন করার জন্য একটা বর্তমানে এই জায়গায় একটা সেলিংয়ের সাপ্লাই আছে। এখনও এখানে ডিসিশন নিব একটা, সেটা হইতেছে এইখান থেকে যে একবার ব্যাক করছে একজ্যাক্ট ওই লোকেশন থেকে কি মার্কেটটা আরেকবার রিভার্স করবো কি না। তাহলে এখানে একটা ডাবল টপ টাইপের একটা রিভার্সাল হইব, দেন মার্কেট পুশ করে আমার যে মিস লেভেল আছে সেই মিস লেভেলে আরেকটা বার আসার প্রবাবিলিটি থাইকা যায়। এটা হচ্ছে একটা কন্ডিশন। আর দ্বিতীয় যে কন্ডিশনটা চলতেছে সেই কন্ডিশন হইতেছে কি, এই যে এইখান থেকে যেভাবে মার্কেটটা পুশ করছে, ঠিক আছে, এই যে একজ্যাক্ট এই সেলিংটা আসার পরে পুরো পুশ করছে মার্কেট, সেম পুশটা মার্কেট এইখান থেকে আবার করতে চাইতাছে। এখন জাস্ট এই লেভেলটারে হয়তো বা ব্রেকআউট করতে হইব, যে স্ট্রাকচারাল কিন্তু অলরেডি বড় বড় সড়ো স্ট্রাকচার থেকে মার্কেট কিন্তু পুরো বুলিশে অলরেডি গেছে, আবার অলরেডি মার্কেট বুলিশে চলে গেছে। সো এখন জাস্ট এই ব্রেকআউটটা লাগবো। এই ব্রেকআউট হইলে তাহলে কী করবো আমি, আমার এইদিকে দুই ধরনের সাপ্লাই আছে, ওই দুই ধরনের সাপ্লাই জোন পর্যন্ত একটার পর একটা আমি ওয়েট করবো, ঠিক আছে। এইটাছে সিম্পল ঘটনা আমার। সো এখন আমি মার্কেটটারে কী কই দেখবো, বুলিশে দেখবো না বিয়ারিশে দেখবো, সেটা দেখতে গেলে আমার যেতে আবার কি কই একটু শুরু টাইম ফ্রেমে 4 ঘন্টায় গেলাম। 4 ঘন্টায় যাওয়ার পরে যদি আমি একটু এদিকে তাকাই, তাহলে এই জায়গায় রিসেন্ট এই জায়গায় এই যে আমি বললাম মাত্র এখানে একটা টপ লেভেল তৈরি করছে, যেখান থেকে ইকুয়াল টপ তৈরি করে একটা আসতে পারে। সো ওই টপের রিভার্সালের এরিয়া হইতেছে এইখানে একটা আছে, এটা হচ্ছে ওর মেজরিটি, আর এদিকে ছোট্টখাটো একটা আছে, এটা হচ্ছে মাইনরিটি, ঠিক আছে। আর যদি এনি বাই চান্স এই মেজরিটির মার্কেট এই দিকে আইসা এই একজ্যাক্ট এইখান থেকে একটা, এইখান থেকে আর কিন্তু বায়ার আছে, ঠিক আছে, H4 বায়াররা সব এইখানে। সো এইখানে আরেকটা বার মার্কেট সেলিং যদি আসে হইতে পারে, এইখান থেকেও সেলিং আসতে পারে, এই জায়গাতে একটা বাইং খুঁজবো, যদি রিজেক্ট পাই, ঠিক আছে, ওই বাইংটা একটা হাই প্রবাবিলিটি আছে পুরোটারে ব্রেক করে দেওয়ার, একটা হাই প্রবাবিলিটি আছে। ব্রেক করলে কী হবো, এইখানে ওর সাপ্লাই আছে, কারা আছে, সেলাররা আছে। সো ওর কাজে ওঠে দেখলি এই বায়ারগো কাছ থেকে প্রেশার পায়া সেলারগোর এরিয়াতে ডমিনেট করতে যাইবো, ঠিক আছে। সো পরের টার্গেট ওইটা, আর এনি বাই চান্স এইটারে ব্রেকআউট করলে তারপরে আর একটা আছে একদম ম্যাক্সিমাম লেভেল অল টাইম হাইয়ের, ওই লেভেলে যাবো মার্কেট। এই তো সিম্পল টার্গেট আমার। আর যদি এনি বাই চান্স মার্কেট পুরো সেলিংয়ের স্ট্রাকচারে যাইতে হয়, সেক্ষেত্রে মার্কেট আবার অন্য কিছু ঘটনা ঘটাবো, সেটা আমরা পরে দেখতেছি। আপাতত আমি এই জিনিসটা দেখি। সো যেটা বলতেছিলাম, এই জন্যই হইতেছে কি, আমার এদিকে দেখবেন যে অনেকগুলো ডিমান্ড আছে যেগুলো আমি কারেন্ট মার্কেট নিয়ে কাজ করছিলাম, যখন আমি এখান থেকে ট্রেড ধরছিলাম। সো ওই জন্য এইগুলো আছে, আপাতত এগুলোর দরকার নাই, ঠিক আছে, আপাতত এগুলোর দরকার নাই। মেইন যে আমার এখানে দরকার সেটা হইতেছে এই যে এইখানে আমি একটা কথা বলছিলাম যে মার্কেটটা এই দিক থেকে একটা সেলিং আসতে পারে, ঠিক আছে। যদি ওই সেলিংটা আসে মেইনলি এইখান থেকে আমি গুরুত্ব দিব না, আমি গুরুত্ব দিব হচ্ছে এইটারে। আমি একটু কাজ করি, আমি ড্রই করি, এমনিও তো আমার ড্র করতে হইব, তাই না। যদি ড্র করি তাহলে দেখা গেছে যে মানুষের জন্য একটু বেনিফিটের বিষয় হলো বা ভালো হইলো, সেটা হচ্ছে এইটা। আমি পুরোটা ক্যান্ডেল রাখলাম কারণ এটার ভিতরে ইম্পর্টেন্ট, আমি রেড কালার হরিজন্টাল এই সপ্তাহে রাখছি কারণ এই এরিয়াগুলো আমার জন্য অনেক খতরনাক কিছু জায়গা, এই জন্য আমি একটু হরিজন্টাল দিয়ে রাখছি আগের থেকেই, এটা আমার দরকার আছে, ঠিক আছে। এইটা হয়ে যাব বর্তমানে ওর একটা সাপ্লাই এরিয়া, ঠিক আছে, যেখানে লাস্ট সেলাররা আছে একদম ডেইলি ক্যান্ডেল থেকে। যদি খালি ওর এই রেঞ্জটারে মার্কেট এই দিক থেকে এসে একটা সেলও আসতে পারে, কোনো ডাউট নেই। এখন এইটা হইতেছে পুরোটা একটা জোন, H4 বায়াররা এখানে আছে। আর H4 বায়াররা মানে আপনার বুঝতে হবে ডেলি বায়াস আর উইকলি বায়াসের, ডেলি আর উইকলিতে যেই প্লেয়াররা থাকে অগর এরিয়া। সো এইখান থেকে একটা হিউজ বুলিশ পুশ আসার কথা যদি মার্কেট দিকে রিভার্স করেও, ঠিক আছে। আর যদি ওটা বাইঙ্গা দেয় তাহলে আমি মনে করেন যে আবার সেলিংয়ের দিকে মার্কেটটা খোঁজা শুরু করবো। যদি ওরে বাইঙ্গা দেয় আসলেই, তাহলে আমি কী করবো, আবার মার্কেটে সেলিংয়ে খোঁজা শুরু করবো, কারণ ওর স্ট্রাকচারই অলরেডি বানায়া ফেলাইছে বুলিশের জন্য, ঠিক আছে। বাট একটা হাই প্রবাবিলিটি আছে যদি এইখান থেকে যে সেলিংটা আসার কথা এখান থেকে রিভার্স করতেও পারে, বাট মাঝে মধ্যে রেয়ার কেসে এই ঘটনা করে যে এখান থেকে রিভার্স দিয়া মার্কেটটা অনেক সময় এইখান থেকেও রিভার্স করে, এইখান থেকেও রিভার্স করে। সো রিভার্সটা কইরা এইখান থেকে প্রেশারটা পায়া পুরো ব্রেকআউট দেওয়া দেয়। সো আমার টার্গেট থাকবে প্রথমত এটা একটা সেলার করে এরিয়া, এখান থেকে আমি সেল খুঁজবো যদি মার্কেট রিজেক্ট করে। আর যদি ব্রেক করে ওই ব্রেকআউটের ক্যান্ডেলের লগে লগে আমি পুশ করবো কন্টিনিউ। যদি রিভার্স করে টাইম দেয় তাহলে ওই রিভার্সের থেকে আবার পুশ করবো ট্রেডের লেগা। কতটুকু পুশ করবো, কোনো না কোনোভাবে ছোটোখাটোভাবে এখানে যদি দেখি যে রিজেকশন আসতেছে তাহলে আমি ট্রেড ক্লোজ করবো, আর নাইলে আমার ডিরেক্টলি টার্গেট থাকবো এইটা একটা জোন, আর এই জোনের ব্রেক করলে এইটা একটা জোন,
কারণ আমার নজরে মার্কেটটা যখন একটা ট্রেন্ডে যাইবো তখন আমার টার্গেট থাকবো তার উপরের সাপ্লাইগুলা যেখানে সেলাররা আছে, কারণ মার্কেটের টার্গেট এইগুলা। আর এই সাপ্লাই আর ডিমান্ডের ভিতরে মার্কেটের মেইন লিকুইডিটিগুলো থাকে, মেইন লিকুইডিটি, খালি লিকুইডিটি কই নাই, মেইন লিকুইডিটি। সো এই জন্য মার্কেটের টার্গেট। আর এই জন্যই গত সপ্তাহে বা প্রত্যেক সপ্তাহে আমার উইকলি অ্যানালাইসিসের ভিতরে যেই এরিয়াগুলো দেখেন ওই এরিয়া প্রত্যেকটারে মার্কেট প্রপারলি ওয়ার্ক করে। ঠিক আছে, প্রত্যেকটা এরিয়ারে মার্কেট প্রপারলি ওয়ার্ক করে। কেন করে? কারণ মেইন লিকুইডিটিগুলোর যে এরিয়া আছে মার্কেটের ওইগুলাই আমার মেইন সাপ্লাই ডিমান্ড, আর ওইগুলোই মার্কেট ওয়ার্ক করবো। ঠিক আছে, সো আমার মেইন টার্গেট তাহলে কী দাঁড়ায় গেলো এই জায়গায়? মেইন টার্গেট দাঁড়ায় গেলো এখান থেকে তো মার্কেট বুলিশে পুশ মারতাছেই, হয়তো বা এখান থেকে একটা সেলিং প্রেশার দিতে পারে। যদি এখান থেকে বাইং পুশটা পাই আমি, তাহলে আমি একটা হেভি বাইং পুশ দেখতে পারি এখান থেকে। আর যদি এনি বাই চান্স এইটা না হয়, তাহলে দেখা গেছে এই পুশটা এই জায়গায় এসা এইখান থেকে একটা রিভার্স দিব। কোনখান থেকে একটা রিভার্স দিব? এই পুশটা এইভাবে আইসা এইখান থেকে একটা রিভার্স দিতে পারে, দিয়া এইটার থেকে তারপরে মেন পুশটা দিতে পারে। এটা গেল একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হইতেছে যদি এই পুশটা সেমই দেয়, ধরেন যে এই পুশটা সেম দিল, ঠিক আছে, সেম দিল এই পুশটা, এখান থেকে রিভার্স কইরা উল্টা কী করলো, এইদিকে ব্রেকআউট করে দিল। এই যে এই লাস্ট যেই আমার জোন আছে এই লোটারে ব্রেকআউট করে দিল, তখন কিন্তু আমি আবার এই যে যেই আমার এখানে ডিমান্ড রাখছি মেইন ডিমান্ড, এই মেইন ডিমান্ডের জন্য আমি সুপ করে খাপ পাইতে বয়ে থাকবো। ওই ক্ষেত্রে আবার কোনো না কোনোভাবে ছোটোখাটো রিভার্সালের জন্য আমার এই পয়েন্টটা দায়ী থাকবো, এই পয়েন্টটা দায়ী থাকবো। ঠিক আছে, যদি এগুলো অনেক বড় হয়ে গেছে কাহিনী, বাট তবু এত বড় নিলাম না। কিন্তু মেইন টার্গেট আমি এইগুলোর গুরুত্ব দিব না, এটারও গুরুত্ব দিব না, এইটারও গুরুত্ব দিব না। কেন দিব না? কারণ আমার মেইন টার্গেট থাকবে এইটা, এটা থাকবো আমার মেইন টার্গেট। ওকে, এটা আমার আমার নজরে আমি যা দেখি মার্কেটের ওইটাই বলতেছি। বাট ম্যাক্সিমাম টাইম মার্কেটটা কী করে? ম্যাক্সিমাম টাইম মার্কেটটা এই কাজটাই করে যে এখন যেই সিচুয়েশন আসছে মার্কেটে, যেহেতু ওরা ওয়ার্ক করা শেষ, পুরো রিভার্সাল টাইপ তৈরি করছে, মার্কেট জাস্ট স্টার্ট হওয়ার সাথে সাথে হাই প্রবাবিলিটি, একদম হাই প্রবাবিলিটি, ঠিক আছে, হাই প্রবাবিলিটি পুরা ব্রেকআউট দিব। ঠিক আছে, দিয়া দেন হইতে পারে এখান থেকে আরেকটা বার যদি পায় পুরা পুশ করবো, অথবা রানিংয়ে যাওয়ার সময় এভাবে কোনো একটা রিভার্স করব। ঠিক আছে, এভাবে কোনো একটা রিভার্স করে একটা জায়গা বানাইবো, বানায়া এই যে এভাবে কোনো একটা জায়গা বানাবো, বানায়া একটু পুশ করে আবার একজ্যাক্ট ওই লোকেশনে আইসা পরে পুরাপুরি মানে একটা ডিমান্ড বানাইবো, অল টাইম হায়ার যে সাইকোলজি আমি ভিডিও দিছি ওইটা করে, তারপরে পুরাপুরি মার্কেট বুলিশে পুশ করে। আর মার্কেটের ডিরেকশন কিন্তু অলরেডি বুলিশ হয়ে আছে, আমি বারবার বলতেছি H4 থেকে আমি বলতেছি বারবার, মার্কেট অলরেডি বুলিশ হয়ে আছে। এখন জাস্ট এখানে ডিসিশন নিব ওই এখান থেকে রিভার্স করবো না কন্টিনিউ করব। আর যদি রিভার্সও করেও লাস্ট অর আমি কোন রেঞ্জের জন্য ওয়েট করবো, আমি লাস্ট রেঞ্জের কথা বলতেছি আমার নজর থেকে আমি যা দেখতেছি। আর বাকিটা পুরাপুরি বুলিশের সিমটম রয়েই গেছে। অনেক সময় আবার কী করে, এই যে অল টাইম হাই আছে না, এইটারে ব্রেক করার আগে এই যে এই সিমটমটা এইখানে করে। ঠিক আছে, এই সিমটমটা পুরোটা এইখানে করে। সেই ক্ষেত্রে মার্কেট যতটুকুই পুশ করুক না কেন, ভবিষ্যতে পরবর্তীতে যখন এই জোনটায় আসবো তখন একজ্যাক্ট এই লোকেশন থেকে রিজেক্ট পাইলে আবার আমরা সেম একটা পুশ দেখতে পারবো, হয়তো বা এই সাপ্লাই পর্যন্ত, রিসেন্ট সাপ্লাই পর্যন্ত মার্কেট আসবো, বা ম্যাক্সিমাম টাইম ব্রেকআউট করে দেয় যদি উপরে আরও ডেটা থাকে। ঠিক আছে, আমি এই সাপ্লাইগুলো আমি ইয়া দিয়ে দিব, প্রাইস দিয়ে দিব। বাট রিসেন্ট মার্কেটটার আমি কী নজরে দেখতেছি, কীভাবে দেখতেছি, আমি পুরো সাইকোলজি বুঝাই দিলাম যে মার্কেটের সাইকোলজি বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আর এইটা বুঝতে হবে যে কেন আমি পুরোপুরি বুলিশে বলতেছি। একটা জিনিস সিম্পলি খেয়াল করেন, এর আগে কী করছে মার্কেট, পুরা সেল, মানে সব ব্রেকআউট নিচে। একটা ক্যান্ডেলের কম্বিনেশন বলছিলাম না, এখানে ক্লোজ হওয়ার পরে এই যে বুলিশ পুশ কী করছে, ব্রেকআউট। সিম্পল জিনিস দেখেন, এটা কিন্তু H4 থেকে বলতেছি, পুরা সেল, এইখানে এসে হালকা একটা বুলিশ পুশ দিছে, দেন আবার নিচের দিকে পুশ, কই ব্রেকআউট সেলিং সাইডে, দেন এইখানে এসে ক্যান্ডেল ক্লোজিং, এখানে ক্যান্ডেল ক্লোজিং, তেমন আবার পুশ, কই ব্রেকআউট সেলিং সাইডে। সো এই জায়গায় আসার পরে এই একজ্যাক্ট এমন একটা কাজ করছে মার্কেট, ফার্স্ট টাইমের মতো বুলিশ ব্রেকআউট মারছে। ঠিক আছে, দেন বুলিশ ব্রেকআউট মারছে, একজ্যাক্ট সেম লোকেশনে মার্কেট দুইটা, যেই জোনের ভিতর থেকে বা এরিয়ার ভিতর থেকে মার্কেটের পুরো বুলিশ পাওয়ার কার কাছে, এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে, এইটার থেকেই মার্কেট আবার কী করছে, পুরো রিভার্স শুরু করছে। ওই রিভার্সের আগে মার্কেট আবার এখানে বারবার কী করছে, সেলাররা ব্রেকআউট করছে, ফার্স্ট টাইম বায়াররা ব্রেকআউট শুরু করছে। এই যে বাইং ব্রেকআউট, তার মানে বুঝতেছেন H4 টাইম ফ্রেম থেকে অলরেডি বুলিশ একে তো এইখান থেকে পুরো ঘটনা শুরু করছিল, একজ্যাক্ট ওই লোকেশন থেকে আবার সেম ঘটনা শুরু করছে। এটা কি বলে, এটা বলে একদম হায়ার টাইম ফ্রেমের যেই ডিরেকশন চেঞ্জ হওয়া, বা বলতে পারেন যে
ট্রেন্ড চেঞ্জ হওয়া, এই বিষয়গুলো ইন্ডিকেশন দেয়। সো এই জন্য আমি বারবার বলতেছি যে আমার টার্গেটগুলো আমি কোন সাপ্লাইটার রাখতেছি, এটা ফার্স্ট টার্গেট, দেন এটা সেকেন্ড টার্গেট, এটা থার্ড টার্গেট, মানে অল টাইম হাই টার্গেট, এইগুলো হইতেছে আমার টার্গেট। এই পরের সপ্তাহে এখন একটা জিনিস খেয়াল করবেন, জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেল অ্যারাউন্ড 1-200 পিপসের মুভ দেয়া দেয়। সো পরের সপ্তাহেও কিন্তু মারাত্মক খতরনাক জিনিস হইতে পারে। যেই মুভ আছে, এই যে এই মোমেন্টামগুলা যদি এই মোমেন্টাম দেয় তাহলে তো মানে অনেকের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, অনেকের অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে। বাট আমি মনে করি ছোটো ছোটো লট সাইজ থেকেও, যেহেতু এত বড় বড় ডিরেকশন আছে সামনের সপ্তাহ থেকে মার্কেটে, সো এত বড় বড় ডিরেকশন যে একটা ট্রেড, প্রপার ট্রেড অ্যাকাউন্ট গ্রো করে দিতে পারে একটা ট্রেড। ছোটো ছোটো লট সাইজ দিয়ে এইসব ট্রেডগুলা ক্যাপচার করা রইতেছে বুদ্ধিমানের কাজ। কারণ এই জায়গায় আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমার মতো যারা ট্রেডার আছে বা আরও বড় লেভেলের ট্রেডার আছে, ওরা সবাই বাধ্য ছোটো লট সাইজ কইরা, ধরেন যে একজনে ট্রেড করতো 20 লটে, ওই ট্রেড করে এই জায়গায় 2 স্ট্যান্ডার্ড লটে, বুঝতেছেন? যে 20 লটে ট্রেড করতো ওই 2 স্ট্যান্ডার্ড লটে ট্রেড করে। তাহলে একটা সরি, একটা বড় ট্রেডারও সাবধানতার সাথে এই মার্কেটগুলো কাজ করে, বাট ধরে কিন্তু লুপ করে না। সো এইগুলাই মার্কেটের যেই বড় একটা ডিরেকশন আছে, ঠিক আছে, নিচে নামলেও বড় ডিরেকশন, উপরের দিকে পুশ করলেও বড় ডিরেকশন। সো এইগুলো হইতেছে মানে কী কমো, আমি একটা কথা কইছিলাম, আমি নামার সময় মার্কেটটা এই যে এই দিকে আমার ডেটা আছে, সো মার্কেট যখন উঠতেছে আমার কোনো সমস্যা নাই, বাট যখন নামবো তখন আমার ডেটা আছে, আমি খাইয়ে দিব, আমি খাইয়ে দিছি। এখন যে মার্কেটটা আবার উঠবো, আমার ডেটা আছে, আমি খাইয়ে দিব। আমি তো সব জানি আমার কোন জায়গাতে কী আমি করবো, আমার পুরো প্ল্যানিং। সো আমার প্ল্যানিং আমি ঠিকঠাকই এক্সিকিউট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো মার্কেটের সাইকোলজি বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর ওই সাইকোলজির সাথে যেই নলেজগুলো আছে ওইগুলো যদি মিলায় মিলায় কেউ কাজ করতে পারে তাহলে তো শোনায় সোহাগা। তবে আমার যতটুকু ধ্যান ধারণা মার্কেটের মধ্যে আছে বা প্ল্যানিং আছে, আমি ওই এরিয়াগুলো নিয়ে বইলা দিলাম, ঠিক আছে? এইগুলার আমি তেমন একটা গুরুত্ব দিব না, ঠিক আছে? যদিও এনি বাই চান্স এরিয়া আছে থাকুক, এরিয়া আছে থাকুক, এটা রাখতে কোনো সমস্যা নেই, বাট এরিয়া আছে থাকুক, এটা রাখতে কোনো সমস্যা নেই। বাট আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছি, যেহেতু আমার স্ট্রাকচারাল শিফটিং আমি দেখতেছি, সো আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিমই হচ্ছে আমার ইয়েরে, কী বলে, এই ট্রেন্ড রে, ঠিক আছে? আর আমি একটা কাজ করি এখানে, যদি আমি অনেক ছোটো করে রাখছি জায়গাগুলো, ছোটো করে রাখছি কোনো সমস্যা নাই, আমি একটা কাজ করি, আমি প্রাইসগুলো দিয়া দিই, এত চিল্লাফালা না করে যা দেখানোর দেখাইছি। জাস্ট টার্গেটটা এরকম যে সিম্পল টার্গেট, এখানে একটা এই যে দুইটা হরিজন্টাল রাখছি না, এই জায়গার একটা খতরনাক জায়গা। সো এই জায়গার ভিতরে মার্কেট আইসে একটা পুশ নিতেও পারে সেলিংয়ের, দ্যাটস ওয়াই এটাও রাখছি। আমি যদি দেখি যে আমার এখান থেকে ধরেন যে একটা ট্রেড ধরে ফেলাইছি, ব্রেকআউট করতেছে বা এখানে রিয়েক্ট কইরা পুরো রিজেক্ট করছে, সো ধরেন আমি একটা ট্রেড ধরে ফেলাইছি, তখন এই জায়গায় যখন মার্কেটে আসবো, এখন এখানে আমি ওয়েট করবো যে আমি যেই সেলিং ভাবতাছি এখান থেকে ওই সেলিং আসে কি না। যদি আসে তাহলে আমার ট্রেড ক্লোজ করে আমি একটা সেলিংয়ের ট্রেড নিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে? আর যদি না হয় তাহলে ডিরেক্টলি এটা, ঠিক আছে, এখান থেকে হালকা পাতলা সেলিং দিয়ে এটারও ব্রেকআউট করার পসিবিলিটি বেশি। তবে আমি মনে করি যে এই ক্ষেত্রে জাস্ট মার্কেটে যাইবো, যাওয়ার সময় কোন কোন ডিমান্ডগুলো তৈরি করবো, এই ডিমান্ডগুলো জাস্ট আমি ক্যালকুলেশন করে রাখবো। যেমন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে যে এই পুশটা দিছে, এই পুশটা দেওয়ার আগে কিন্তু জাস্ট নর্মালি সবাই ধরতে হয়েছে, না? বাট যখন এইখান থেকে আসা এই পুশ দিয়ে দিছে তখন কিন্তু এটা শিওর যে আমার কি দিব, এইটা শিওর পুশ, ঠিক আছে? দেন এইটা হওয়ার পরে এইটা শিওর পুশ, এইখান থেকে যারা ট্রেড না ধরতে পারছে ওরা তো বোকা। সেম এইখান থেকে আসার পরেও আবার এইখান থেকে যে পুশ দিব, এইটার ভিতর থেকে হোক বা এটার ভিতর থেকে, সেইটা শিওর পুশ। যদি ব্রেকআউট করে আবার এক্সাক্ট এইখান থেকে যেটা দিব শিওর পুশ। সো এইগুলা বুঝতে হইব জাস্ট, ঠিক আছে? এইগুলা বুঝে গেলে যারা বড় টাইম ফ্রেম থেকে কাজ করা শিখে গেছে বা প্র্যাকটিস করে, প্র্যাকটিসের উপরে সব কিছু ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আর যে যত বেশি প্র্যাকটিস করব, ডেটা কালেক্ট করবো, মার্কেটের ডেটার উপরে কাজ করা শিখতে পারবো, ওরা কনফিডেন্স এমনি অনেক হাই লেভেলে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, অনেক কাউ করছি, আমি অনেক দুঃখিত। আর আমার ভিডিও সবার জন্য না, আমি সবসময় বলি, তবুও আমি একটা কাজ করি, আমি একটু প্রাইসগুলো দিয়ে দিই। ভিডিও তো বড় বানানোর ইচ্ছা ছিল না, তবুও ভিডিও অ্যারাউন্ড 23 মিনিটের মতো হয়ে গেছে। আমি এত বড় ভিডিও বানাতে চাই না, কারণ গলা ঠিক থাকলে আগামীকালকে একটা রেকর্ডিং করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, ওইটা করতে পারবো আর কি। তো হরিজন্টাল যে দুইটা আছে, এই হরিজন্টালের প্রাইস এখানে উপরেরটা নিচের প্রাইস দেওয়া আছে, আর এখানে যে 2 হরিজন্টাল আছে, এটা হচ্ছে উপরের প্রাইস, এটা হচ্ছে নিচের প্রাইস। আমি একটু দাগ দিয়ে দেখাই দিই, এটা হইতেছে নিচের প্রাইস, এটা হইতেছে উপরের প্রাইস। এই হরিজন্টাল যদি কারো ড্র করে রাখার ইচ্ছা থাকে রাখতে পারেন, ঠিক আছে? আমি উইকলি অ্যানালাইসিসের ভিডিওগুলো করি, জাস্ট আমি কেমনে কাজ করি, কেমনে টার্গেট ফিল করি। সো ওইগুলো যাতে মানুষ দেখে একটু কনফিডেন্স পায়, নিজেও আস্তে আস্তে শিখতে পারে। আমি লার্নিং পারপাসে ভিডিও বানাই ভাই। আমার কাছে মানে কী কমো, আমি কয়েকদিন বাঁচবো না মরমো এটার কোনো গ্যারান্টি নাই, হায়াত মতের গ্যারান্টি নাই। সো যারা আমার কাছে দেখতেছে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করতেছে, ওরা কোনো সময় নিজের দমে
নিজের পরিশ্রমে ট্রেডিং করব, ট্রেডিং শিখবো। সো আমি জাস্ট আমার টার্গেট এটুকু, এর বাইরে কিছুই না, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমার কোনো কন্ট্যাক্ট কিছুই নাই। আমার তো এত ইন্টারেস্টেড নাই ভাই, আমার তো ইন্টারেস্ট নাই, আমি নিজের টাইম দিয়ে কুল পাই না। সো এটা হচ্ছে বিষয়। দ্যাটস ওয়াই আমি একটা ভিডিও বানাইলে আরেকটা ভিডিও কবে বানাবো আমি নিজেও জানি না, ঠিক আছে। এই লাস্ট 2টা উইকলি অ্যানালাইসিসের ভিডিও জাস্ট আমি সময় মতো মেবি একদিন আগে দিতে পারছি বা সময় মতো দিতে পারছি। আর প্রত্যেকটা উইকলি অ্যানালাইসিসের ভিডিও মার্কেট ওপেন হওয়ার 3-4 ঘন্টা 5 ঘন্টা আগে আমি আপলোড দিতাম, মাঝে মধ্যে 2 ঘন্টা আগে আপলোড দিছি। সো কিছু করার নাই, রাইতের 1টা 2টা 3টা বাজে ভিডিও আপলোড দিয়েছি। সো আমার সময় হয়ে ওঠে না, ঠিক আছে। তো এটা হইতেছে এই হরিজন্টালের প্রাইস, একটু কষ্ট করে দেখে নিন। আর এখন কাহিনী হইতেছে এই 2টার প্রাইস, এই 2টা অনেক ইম্পর্টেন্ট এরিয়া আমার নজরে। H4 এর বায়াররা আছে এই জায়গায়, সরি এই জায়গায় আছে হচ্ছে H4 এর বায়াররা, ঠিক আছে। এই পুরোটা যদিও একটা এরিয়া হইতেও কিন্তু, বাট আমি দিয়া দিতেছি লোকেশনগুলো, যার যার মতো দেখা নিয়ে কষ্ট করে। আমি এভাবেই কাজ করি, আমি একটা জোনরে 2-3টা পার্টে ভাগ করি, কারণ আমার বিভিন্ন ধরনের লেভেল থাকে, ওই লেভেল অনুসারে 2-3টা পার্টে ভাগ করি আর কি, আমি কিছু করার নাই। এটা হচ্ছে উপরের প্রাইস। আর এদিকে এইগুলো দেওয়া দরকার নাই যদিও, এদিকে মার্কেট আসলে তো এটার ব্রেক করছে, মানে এই যে এরিয়াটা, ঠিক আছে, রেসপেক্ট করটুক থেকে করছে, একটুক থেকে না, এই এটুকের এরিয়ার জাস্ট একটু নজরে রেখেন, তাহলে চলবো, যেখান থেকে রেসপেক্ট করে গেছে। মার্কেট পরবর্তী পোস্ট দিলে এখান থেকে হালকা পাতলা একটা বাইং দেয়, ঠিক আছে। যেখানে রেসপেক্ট করছে মানে যারা সম্মান করে তারা এলাকার সবাই সম্মান করে। সো এই জায়গায় যেহেতু সম্মান করছে, পরবর্তীতে মার্কেট এখানে এসে ঢুকলে ওরাও সম্মান করবো। এখন কতটুকু করবো এটা কারেন্ট মার্কেটের উপরে ডিপেন্ড করবো, এটা আমি জানি না, বাট রানিং মার্কেট যা ডিসাইড করবো সেটার উপরে ডিপেন্ড করবো আর কি। সো এটা আমি ড্র করছিলাম মেনলি এই ট্রেডটা নেওয়ার লেগা, ঠিক আছে। এই ট্রেড নেওয়া শেষ, বাট এখানে একটা জোন হয় যদিও এটুকের ভিতরে, ঠিক আছে। তো এই জন্য বইলা দিলাম আর কি, বইলা রাখা ভালো। আর এইখানে যেটা ছিল ওরে ওয়ার্ক কইরা H4 এর পুরো বায়াররা আসছে মেনলি এই জায়গায়, ঠিক আছে। এই জন্য এইখানে 2টা পার্টে ভাগ করে দিছি আমি পুরো ক্লিয়ারলি বলে দিলাম। আর আগের যে জোন ছিল সেই জোনের প্রাইস তো দেওয়াই আছে। সো এইটাছে আমার টার্গেট আপাতত, ঠিক আছে। সো একটু মনোযোগ দিয়ে এই সাপ্লাইটার একটু মাথায় রেখেন। এই সাপ্লাই ব্রেকআউট করছে মানে উপরে যে 2টা দিছি এই 2টা একদম খাসা মাল, ঠিক আছে। যদিও এখানে আরেকটা আছে যেটা মাইনরিটি, বাট আমার মেইন টার্গেট হচ্ছে ওইগুলা। যদি এখানে আছে একটা মাইনরিটি হয় আমার এটা, ঠিক আছে, আমার নজরে জাস্ট ঠিক আছে। তবু আমি এটা করলাম না, এটার গুরুত্ব দিলাম না, ঠিক আছে, তবুও ধরেন যে এখানে টান দিছে, এখানে যে 2টা আছে প্রাইস আসছে, ব্লু কালারের 2টা প্রাইস আসছে এখানে দেখেন, এই যে একটা উপর একটা নিচে 2টা ব্লু কালার প্রাইস আসছে না, এটা হচ্ছে ওর প্রাইস। সো এখানে একটা এরিয়া আছে, যদিও বইলা দিলাম, বইলা রাখা ভালো, বাট আমি এটার গুরুত্ব দিতেছি না, দেখে রাখতেছি না, কারণ আমার টার্গেট অনেক বিশাল টার্গেট, ঠিক আছে। এই হচ্ছে মার্কেটের ঘটনা। সো যদি ভিডিও কারো ভালো লাগে তাহলে অনেক অনেক আলহামদুলিল্লাহ, কিছু একটা বানাইতে পারছি 20-25-30 মিনিট খরচ করে নষ্ট করে। আর যদি কারো খারাপ লাগে তাহলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি যা দেখতেছি তা তুলে ধরে ট্রাই করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।